নৌপথের ঈদ যাত্রার খবরাখবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, যাত্রীর চাপ কেমন দেখছেন এবং কোনো অভিযোগ মিলেছে কিনা আপনার কাছে? আজকে সকাল থেকে যেহেতু আজকে চাঁদ রাত অর্থাৎ আজকেই আগামীকাল থেকে হচ্ছে ঈদ, আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে লঞ্চে যারা যাত্রী ছিলেন বা লঞ্চে যারা যাত্রা করছেন তারা কিন্তু আজকে বলা যায় যে যাত্রীর চাপ কিন্তু লঞ্চগুলোতে কিছুটা কম। এবং লঞ্চ টার্মিনাল আমরা দেখেছি যে বিগত দুই দিন যে ধরনের আসলে মানুষজন যে পরিমাণে ছিলেন বা যে পরিমাণে যাত্রী আসলে চাপ ছিলেন সেই তুলনায় কিন্তু আজকে যাত্রীর সংখ্যাও কিছুটা কম। এবং বিআইডব্লিউটিএ যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আজকে কিন্তু প্রায় 72টির মতো লঞ্চ হচ্ছে এখানে আগমন হয়েছে এবং ঠিক সন্ধ্যা যদি আমি বলি সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু প্রায় 70টির মতো আসলে লঞ্চ এখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। পাশাপাশি যদি একটু বলি যে আজকে কিন্তু এখানে যারা যাত্রী রয়েছেন, যারা যাত্রা করছেন তারা কিন্তু আজকে রাত যারা এখন পর্যন্ত যারা গ্রামের উদ্দেশ্যে যায়নি বা ঘরমুখী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু রাত 2টা পর্যন্ত এখানে লঞ্চ পেয়ে যাবেন এবং লঞ্চে করে তারা তাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা যেতে পারবেন। এবং ঘরমুখী মানুষের জন্য কিন্তু আসলে এই ব্যবস্থাটা করা হয়েছে। শুধুমাত্র আজকের জন্যই রাত্রে 12:30টার পর থেকেও আসলে প্রায় 2টা পর্যন্ত যেটি বিআইডব্লিউটিএ জানিয়েছেন যে লঞ্চ চলবে। এবং পাশাপাশি তারা আরও একটি তথ্য আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে যে আজকে প্রায় 100টির মতো লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। এবং যাত্রীদের কথা যদি বলি, আজকে যাত্রীর চাপ যেহেতু কম এবং ভাড়ার কথা যদি বলি, আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটি জানিয়েছে যে আসলে ভাড়া এমন না যে তারা বেশি নিচ্ছেন বা গতবারের তুলনায় এবার কিন্তু বলা যায় যে ভাড়া তাদের জন্য কিছুটা সহনীয় আছে, এমনটাই কিন্তু যাত্রীরা জানাচ্ছিলেন। পাশাপাশি যদি কোনো ভোগান্তির কথা বলি, তারা কেউই কোনো ধরনের ভোগান্তির কথা আজকে বলেনি। যেহেতু আজকে যাত্রীর চাপ কম, সেক্ষেত্রে তারা বলা যায় যে নিঃসন্দেহে তারা আরামদায়কভাবেই আসলে তারা যাত্রা করতে পারবেন, এমনটাই প্রত্যাশা তাদের। এবং লঞ্চগুলোর কথা যদি বলি, যে লঞ্চগুলোর ভিতরে আমরা দেখেছি যে আসলে যেহেতু দূরে গন্তব্যে তারা যাচ্ছেন, সেক্ষেত্রে লঞ্চগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আনসার সদস্য যারা রয়েছেন আমাদের যেটা বলা হয়েছিল যে আসলে যে 4 জন করে আনসারও কিন্তু তারা হচ্ছে লঞ্চগুলোতে থাকবে, প্রতিটি লঞ্চের মধ্যে থাকবে। নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু থাকবে। তো এখন পর্যন্ত লঞ্চ টার্মিনালগুলোতে আমরা দেখেছি যে। তন্দ্রা, ধন্যবাদ। দর্শক সদরঘাট থেকে যুক্ত ছিলেন তন্দ্রা তারণ্য।